আদার রাহাত এটি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথা ঘোরাঘুরি করে। এটা থেকে প্রতিরোধ উপায় কি? মিথুন আপনি লিখেছেন, ফুটবল খেলা কি হারাম? সাবির আহমদ আপনি লিখেছেন, আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয়, তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য জায়েজ হবে? আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে নিজে দিয়েছেন, হালাল টাকা, তাহলে তার এটা জায়েজ আছে। তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে যথাসম্ভব দূরে থাকাটা নিরাপদ। মিথুন আপনি লিখেছেন, ফুটবল খেলা কি হারাম? না, ফুটবল খেলা যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে, যেমন কোনো জুয়া ছাড়া, সতর ঢাক মুক্ত করা ছাড়া, নারী পুরুষ ঢাড়াঢাড়ি ছাড়া, মিউজিক ইত্যাদি ছাড়া, এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে, এরকম কোনো পলিসি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটি জায়েজ আছে। আদার রাহাত এটি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথা ঘোরাঘুরি করে। এটা থেকে প্রতিরোধ উপায় কি? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান। এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরো বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে, সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। আহ, এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু ৩ বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম আহ, বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব।